আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই আমাদের লাইফে সফল হতে চাই, কিন্তু এই সফলতার মূল চাবিকাঠি কি কঠোর পরিশ্রম করা নাকি মেধা বুদ্ধি? এইগুলা বিজ্ঞান ও ইসলাম বলছে এই সব কিছুর পেছনে কাজ করে একটি জাদুকরী শক্তি, যার নাম হইল গ্র্যাটিটিউড, অর্থাৎ কৃতজ্ঞতা, শুক্রিয়া বা ধন্যবাদ। আজ আমরা এই ভিডিওতে জানব কিভাবে গ্র্যাটিটিউড আমাদের ব্রেনকে পরিবর্তন করে এবং লাইফের প্রতিটি ক্ষেত্রে সফলতা বয়ে আনে। প্রথমে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানব। ইসলামে গ্র্যাটিটিউড কেবল একটি ভালো গুণ বলা হয়নি, বরং এটিকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। পবিত্র আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে, তোমাদের সম্পদকে, তোমাদের সুখ সমৃদ্ধিকে আমি বাড়িয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা আদায় করা হয় না। মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। অর্থাৎ গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা, শুকরিয়া, ধন্যবাদ এটা একটি পজিটিভ লাইফস্টাইল বা আমাদের প্রাচুর্যের পথে হাঁটায়। দ্বিতীয়ত আমরা আলোচনা করব বিজ্ঞানের ব্যাখ্যা নিয়ে। গ্র্যাটিটিউড মানসিকতা যাদের মধ্যে আছে, নিউরোসায়েন্স বলছে যে যদি আপনি সামনের মানুষকে তার কাজের উপরে, তার কথার উপরে সন্তুষ্ট বোধ করে যদি তাকে কৃতজ্ঞতা প্রকাশ করেন, ধন্যবাদ দেন, থ্যাংক ইউ বলেন, জাজাকাল্লাহ বলেন, শুক্রিয়া বলেন, তো এর দ্বারা সামনের মানুষটা তো অবশ্যই গুড ফিল করে, তার মন খুশি হয়, সে আনন্দিত হয়, সুখ অনুভব করে। কিন্তু তার চেয়ে আপনি নিজে আপনার আপনার নিজের ভিতরে আরো বেশি উপকার লাভ হয়। অর্থাৎ নিউরোসায়েন্স বলছে যে যদি আপনি কাউকে ধন্যবাদ দেন তো আপনার নিজের ভিতরে 3 ধরনের উপকার আপনি লাভ করতে পারেন। 1 নম্বর হইল ডোপামিন ও সেরোটোনিন হরমোন রিলিজ। অর্থাৎ যখন আপনি সামনের মানুষকে তার প্রতি খুশি হয়ে যখন কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাকে ধন্যবাদ দেন, তাকে থ্যাংক ইউ বলেন, জাজাকাল্লাহ বলেন, শুকরান বলেন, তো এর দ্বারা আপনার ব্রেন ডোপামিন ও সেরোটোনিন নামক 2টি হরমোন রিলিজ করে। এর ফলে এই 2টি হরমোনের রিলিজের কারণে আপনার মনকে প্রফুল্ল করে এবং আপনার কাজের উদ্যম বাড়িয়ে দেয়। 2 নম্বর হইল আপনার নিজের মধ্যে স্ট্রেস কমায়। অর্থাৎ গবেষণা দেখা গেছে কৃতজ্ঞ মানুষের শরীরে কর্টিসল ও স্ট্রেস হরমোনের মাত্রা 23% পর্যন্ত কম থাকে। অর্থাৎ যদি আপনি গ্র্যাটিটিউড, ধন্যবাদ দেওয়ার মানসিকতা অভ্যাস যদি আপনি গড়ে তোলেন, তাহলে আপনি নিজের শরীরের ব্যালেন্স, মস্তিষ্কের ব্যালেন্স, নিজের মন এর মধ্যে একটা ব্যালেন্স, ভারসাম্য আসবে। অর্থাৎ আপনার সহজে আপনি রাগ হবেন না, আপনি দুর্বল মানসিকতায় ভুগবেন না, হীনমন্যতায় ভুগবেন না। 3 নম্বর হইল ব্রেন রিওয়ারিং। অর্থাৎ নিয়মিত যদি আমরা কৃতজ্ঞতা অভ্যাসে চর্চা করি, তাহলে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স নামক একটা রাসায়নিক হরমোন আছে যেটা সক্রিয় হয়। এই প্রিফ্রন্টাল কর্টেক্স হরমোন এটা সিদ্ধান্ত গ্রহণে, লক্ষ্য অর্জনে সহায়তা করে। তাহলে বলেন, আমি যদি মানুষকে তার ছোট বড় যতই ক্ষুদ্র মানুষকে যদি তার ছোট বড় কথায় কাজে খুশি হই, আমরা তাদেরকে ধন্যবাদ দিই, সেই ব্যক্তি যতটুকু উপকৃত না হইল তার চেয়ে কিন্তু আমি নিজে বেশি উপকৃত হলাম। আমরা এখানে পজিটিভ মানুষ, অর্থাৎ যারা কৃতজ্ঞ মানুষ, যাদের গ্র্যাটিটিউড অভ্যাস, আর যারা নেগেটিভ মানুষ, যারা শুধু ক্লেম করে বেড়ায়, এই 2 ধরনের মানুষের কিছু লাইফ স্টাইলের পার্থক্য আমরা এখানে আলোচনা করব। যারা নেগেটিভ পার্সন, যারা শুধুমাত্র মানুষের ক্লেম করে, তাদের অভ্যাস হইলেও যারা যা নেই তা নিয়ে আফসোস করে। যত কিছু তারা জীবনে লাইফে অ্যাচিভ করুক না কেন, যত কিছু তাদের সম্পদ থাক না কেন, তাতে তারা সন্তুষ্ট হয় না। যা নাই, যা আছে তার প্রতি তারা সন্তুষ্ট না, যা নেই তাদের কাছে সেটা নিয়ে তারা সর্বদা আফসোস করে বেড়ায়। আর যারা গ্র্যাটিটিউড মানসিকতার যাদের অভ্যাস, তাদের কাছে যাই আছে তা নিয়ে তারা সুখ অনুভব করে, আনন্দ থাকে, তারা তুষ্টি থাকে। যারা নেগেটিভ পার্সন, তাদের অভ্যাস হলো ঈর্ষা ও অস্থিরতা, যার কারণে তাদের কাজে প্রোডাক্টিভিটি বাড়ে না, তাদের কাজে মনোযোগ দিতে পারে না। আর যারা গ্র্যাটিটিউড মানসিকতার লোক, গ্র্যাটিটিউড পার্সন যারা, তারা সবসময় পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখে, যার কারণে তাদের কাজের উৎপাদনশীলতা বাড়ে। নেগেটিভ পার্সন যারা অন্যের সমালোচনা করে বেড়ায়, যার কারণে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, তারা সমাজ থেকে, লোকজন থেকে তারা আলাদা হয়ে যায়, তারা একাকিত্ব ফিল করে। আর যারা গ্র্যাটিটিউড পার্সন, তারা সবসময় যেহেতু প্রশংসা এবং বিনয় তাদের অভ্যাস, যার ফলে মানুষের সাথে সামাজিক সম্পর্ক অত্যন্ত মজবুত, নেটওয়ার্কিং তৈরি হয়, ফলে তারা মানুষের সাথে সম্পর্ক আরো গভীর এবং মজবুত হয়। সাকসেস লাইফের জন্য গ্র্যাটিটিউড মানসিকতা আমাদের অভ্যাস তৈরি করা আমাদের জন্য জরুরি। তো এখানে আমরা গ্র্যাটিটিউড মানসিকতা তৈরির জন্য আমরা 3টি টিপস এখানে উল্লেখ করব। নাম্বার 1, গ্র্যাটিটিউড জার্নাল। অর্থাৎ প্রতিদিন রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন, বালিশে মাথা রেখে আপনার শরীরের মধ্যে অথবা আপনার এই বয়সের মধ্যে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে আপনি জিন্দেগি যাপন করছেন, তো এর মধ্যে থেকে মাত্র
তিনটি নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মন থেকে, অন্তর থেকে, অকৃত্রিম একদম দিল থেকে ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিবেন। এটা প্রতিদিনের আমল। নাম্বার 2, মানুষকে এবং মাখলুককে ধন্যবাদ দেওয়া, থ্যাংক ইউ বলা। আপনার চারিপাশে মানুষের ছোট ছোট যত ক্ষুদ্র কাজের জন্য হোক, তাদের কথায়, তাদের কাজে যখন আপনি উপকার লাভ করবেন, খুশি হবেন, তো সাথে সাথে তাকে থ্যাংক ইউ বলেন, ধন্যবাদ বলেন, শুকরিয়া বলেন, জাযাকাল্লাহ বলেন, যে কোনো ভাষায়, যে কোনো শব্দ দিয়ে এটাকে আপনি ফিল আপ করতে পারেন। নাম্বার 3, নেগেটিভ চিন্তা সম্পূর্ণ পরিহার করতে হবে। অর্থাৎ যখনই আপনার মনে আসবে যে এটা আমার নাই, ওটা আমার নাই, ঠিক আছে, তো এই নেগেটিভ চিন্তাটার সাথে সাথে আপনাকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ যা আছে সেটা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। আপনি সুস্থ আছেন, আপনি ঠিকমতো খাইতে পারেন, আপনি ঠিকমতো ঘুমাইতে পারেন, ঠিক আছে, সব কিছু দেখতে পারেন, চলাফেরা করতে পারেন, অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক দান করেছে। এমনও মানুষ পৃথিবীতে আছে যে আপনার থেকে তারা অনেক দুঃখ দুর্দশার মধ্যে তারা আছে। হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ তারা বেডে শুয়ে গড়াগড়ি কাতরাচ্ছে। তো আপনি তার থেকে আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক নিয়ামত দিয়ে আপনার নিয়ামতের মধ্যে আপনি ডুবে আছেন। তো সেইগুলো কল্পনা করে আল্লাহ তাআলাকে আপনি কি করবেন? ধন্যবাদ দিবেন। তো এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারলাম গ্র্যাটিটিউড এটা একটা সফলতার প্রতীক। এটা প্লাস আইকন বা পজিটিভ সিম্বল। এটা এমন একটি গুণ যে এই গুণ আপনাকে দুনিয়াতে সফলতা এবং আখিরাতে সফলতা নিয়ে আসবে। আখিরাতে সফলতা কিভাবে? বলা হয়েছে যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীদের কোনো ইবাদত বন্দেগী সেখানে থাকবে না, কিন্তু তাদের দুটা গুণ থাকবে, দুটা অভ্যাস তাদের লাইফে আল্লাহ তাআলা ফিট করে দিবেন। এক নম্বর হইল পরস্পরে যখন সাক্ষাৎ হবে তখন তাদের মুখ থেকে সালাম বের হবে, ক্বালু সালামান সালামা। দ্বিতীয়ত অভ্যাস তাদের লাইফে ফিট হয়ে যাবে, সেটা হলো শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা। আল্লাহ তাআলা জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে কোনো নিয়ামত তারা লাভ করবে, নতুন কোনো নিয়ামত লাভ করবে, তো সাথে সাথে তারা বলবে আলহামদুলিল্লাহ। ফলে আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিবেন। এই ধারাবাহিকতা চলতে থাকবে। তো আমরা জানলাম যে জান্নাতীদের কোনো ইবাদত বন্দেগী থাকবে না জান্নাতের মধ্যে, কিন্তু দুটো অভ্যাস তাদের থাকবে, একটা হলো সালাম আর একটা হলো গ্র্যাটিটিউড, অর্থাৎ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে নেগেটিভ পার্সন যারা হয় তাদের অভ্যাস হইল ক্লেম করা, মানে সর্বদা সব জায়গায় সবসময় তাদের অভ্যাস হইল ক্লেম করা, অভিযোগ করা। তো এই ধরনের মানুষ যাদের অভ্যাস হলো ক্লেম করা, অভিযোগ করা, এই ধরনের মানুষরা দুনিয়াতেও ব্যর্থ। দুনিয়াতে মানুষ এদেরকে পছন্দ করে না, এদের সাথে সম্পর্ক রাখে না, এবং আখিরাতেও এরা ব্যর্থ হিসাবে পর্যবেসিত হবে। কারণ এটা হলো ক্লেম করা, এটা হলো জাহান্নামীদের অভ্যাস, জাহান্নামীদের গুণ। জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে তখন তারা আক্ষেপ করে বলবে যে আজকের এই শাস্তি যেটা হলো শয়তানের প্রাপ্য। কারণ শয়তান আমাদেরকে এই গুনার কাজে করাতে দুনিয়াতে বাধ্য করেছিল, ফলে আমরা গুনার কাজ করেছিলাম। তো আজকের শাস্তি আমাদের জন্য নয়, ধ্বংস হোক শয়তানের ধ্বংস হওয়া উচিত, এবং শয়তানেরই এই শাস্তি প্রাপ্য হওয়া উচিত। তখন শয়তান তাদের সামনে হাজির করা হবে। শয়তান তাদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিবে, সে বলবে ওমা কান আলিয়া আলাইকুম মিন সুলতানিন, হে জাহান্নামীরা শোনো, আমি তোমাদেরকে দুনিয়াতে গুনাহের কাজে বাধ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি শুধু করেছি কি ইল্লা আন দাউতুকুম, তোমাদেরকে গুনার কাজে বুদ্ধি দিয়েছি, পরামর্শ দিয়েছি, তোমাদেরকে উদ্বুদ্ধ করেছি, প্ররোচনা দিয়েছি। ফাস্তাজাবতুম লি, তোমরা আমার কথাই তোমরা সেই গুনার কাজগুলো করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকের দিনে তোমরা আমাকে সবাই মিলে ভর্ৎসনা দিচ্ছ, অভিশাপ দিচ্ছ, এটা দিয়ে লাভ নাই, তোমরা নিজেদেরকে ভর্ৎসনা দাও। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। তোমরা যে দুনিয়াতে আল্লাহর সাথে অন্যদেরকে শরীক করেছো, আমাকেও আল্লাহর সাথে শরীক করেছো, অংশীদার স্থাপন করেছো, এটা আমি সম্পূর্ণ অস্বীকার করতেছি। কখনো আমি আল্লাহর সমকক্ষ ছিলাম না। তোমরা ভুল সিদ্ধান্ত নিয়েছো, আল্লাহ তাআলার সাথে অন্যকে শরীক করে আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে তোমরা অনেক বড় জুলুম করেছো। ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম, আর জালেমিনদের শাস্তি হইল মহা শাস্তি। এখানে আমরা দুনিয়াবী মহামারী ও ধ্বংস থেকে বাঁচার এবং পরকালীন আযাব ও ধ্বংস থেকে বাঁচার দুটি সূত্র উল্লেখ করব। প্রথম, সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমা কান আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে ব্যাপক আকারে মহামারী দিয়ে ধ্বংস করবেন না, ওয়া আনতা ফীহিম, যতক্ষণ আপনি রসুল, হে রসুল, আপনি যতক্ষণ তাদের মাঝে আছেন। অর্থাৎ রসুলের অবস্থানের কারণে যতক্ষণ রসুল সাল্লাল্লাহু জীবিত থাকবেন ওই কওমের মধ্যে, ওই জাতিকে, পুরা জাতিকে আসমানি বালা, জমিনি বালা, মহামারী দিয়ে পুরা জাতিকে ধ্বংস করবেন না, এটা রসুলের উপস্থিতির বরকতে। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। দ্বিতীয় আরেকটি কারণ হইল, যদি তারা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাদেরকে মহামারী আযাব দিয়ে ধ্বংস করবেন না যদি তারা ইস্তেগফার করে। অর্থাৎ দুনিয়াবী মহামারী ধ্বংস, ব্যাপকভাবে ধ্বংস লীলা থেকে বাঁচার দুটা
উপায়। 1 নম্বর হইল রসুলের উপস্থিতি, 2 নম্বর হলো ইস্তেগফার। তো যেহেতু রসুলের উপস্থিতি, রসুলের তিরোধান হয়েছে, রসুল ইন্তেকাল করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাহলে আমাদের জন্য একটাই হাতিয়ার, আল্লাহ তাআলার মহামারী থেকে, আযাব থেকে, ধ্বংসলীলা থেকে বাঁচার একমাত্র হাতিয়ার, সেটা হলো ইস্তেগফার। তো ইস্তেগফার এমন একটা আমল, ইস্তেগফার হলো ইগোর অপোনেন্ট, অহংকারের বিপরীত, ঠিক আছে, নেগেটিভিটির বিপরীত। অর্থাৎ অপরাধ স্বীকার করা, নিজেকে নরম করা, নিজের অপরাধ স্বীকার করা, অর্থাৎ এটা ইগো, অহংকারের বিপরীত, অহংকারের বিপরীত। আর যারা অহংকারী হয় তারা কখনো কৃতজ্ঞ স্বীকার করে না, তাদের মুখ থেকে ধন্যবাদ, জাযাকাল্লাহ, শুকরান এই শব্দগুলো তাদের থেকে বের হয় না, কারণ ইগোর কারণে, অহংকারের কারণে, তারা নিজেরা অহংকারী হওয়ার কারণে কারো উপকারে, কারো কাজের প্রতি, কারো কথার প্রতি তারা সন্তুষ্ট বোধ করে না। সুতরাং বোঝা গেল, এই আয়াত থেকে আমরা বুঝলাম যে ইস্তেগফার, এটাও কিন্তু ইস্তেগফারের মাধ্যমেও আমাদের গ্র্যাটিটিউড মানসিকতা তৈরি হয়, অহংকার বিদায় নেয়। এই গেল দুনিয়াবি মহামারী, আযাব ও ধ্বংস থেকে বাঁচার 2টা উপায়। এবার আমরা পরকালীন আযাব ও ধ্বংস থেকে বাঁচার 2টা উপায় কোরআন কারীম থেকে বলা হচ্ছে। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ তাআলা মানুষকে অনেক আদর করে, মহাব্বত করে, পেয়ার করে সৃষ্টি করেছেন, এদেরকে জাহান্নামের আযাব দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। তো আল্লাহ তাআলা কি লাভ? মানুষকে জাহান্নামে আযাব দিয়ে, শাস্তি দিয়ে আল্লাহ তাআলা কি লাভ? মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তাআলার লাভ কি? আল্লাহ তাআলার এতে আল্লাহ তাআলার ফায়দা কি? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখো, বিশ্বাস রাখো, তাহলে তোমাদেরকে খামাখা আযাব দিয়ে আল্লাহ তাআলা কি লাভ? তার মানে হইল, আমরা যদি শুকরিয়া, গ্র্যাটিটিউড মানসিকতা অভ্যাস তৈরি করি এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস মজবুত রাখি, তাহলে আমরা জাহান্নামের আযাব থেকেও বাঁচতে পারবো। তো আমরা এই 2টা আয়াত থেকে দুনিয়াবি আযাব, দুনিয়াবি ধ্বংসলীলা থেকে বাঁচতেও গ্র্যাটিটিউড মানসিকতা অভ্যাস, এটাও আমাদের দুনিয়ার আযাব থেকে বাঁচাবে এবং আখিরাতের আযাব থেকেও আমাদেরকে মুক্তি দিবে।